আমার প্রিয় বন্ধুরা, দেখো সকালবেলায় উঠেই কেমন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? তো সকালবেলায় এখন আমার অনেক কাজকর্ম আছে, এবার এই কাজ শুরু করব। বৃষ্টির থেকেই তোমাদের দেখানো শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠেই বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি। ফলে মেয়েরা এখন অফিসে যাবে, কেউ কলেজে যাবে, ছোটো মেয়ে কলেজে যাবে, তাই না? সকালের এখন খাওয়ার টিফিন তৈরি করতে হবে। তো এই যে দুধ বসিয়ে দিয়েছি গরম, এবার আটা মাখানো শুরু করব। এই যে রাতে সব বাসন কাসন মেজে রেখেছিলাম, রাতেই আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখি, একদম ক্লিন পরিষ্কার হয়ে আছে। এবার আমি এইগুলো বাসনগুলো নামিয়ে নেব আস্তে আস্তে। সব বাসন কাসন নামিয়ে নিয়ে আটা মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, যেই ভেবেছি একটু এদিকে কাজটা সেরে নিই, দুধটা বাড়িয়ে দিয়েছি, দেখো মানে 1 মিনিটের ফেরে দুধটা পড়ে গেল। এখন আমার এটাকে আবার পরিষ্কার করতে হবে। এই আটাটা এবার মাখানো শুরু করব। আটা মাখিয়ে, আটাও পুরো বাড়ন্ত হয়ে গেছে, আটাও চালতে হবে। নিয়ে এসে রেখেছে 5 কিলো আটা, সেটাকে এবার চেলে রাখবো, চালবো। তাই আটাটা প্রথমে মাখিয়ে নিই, মাখিয়ে আবার সবজি কাটবো। সবজি কেটে সেই সবজি কী সবজি করব, ঘরে মনে হয় কী আছে কে জানে। এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বাজারে ঠিক করেই যেতে পারছে না যে সবজি কিনবে, সবজি আনবে, কিছু আনবে। খুব টেনশন হয়ে যাচ্ছে, কী রান্না করবো, কী দেবো, খেতে বুঝে উঠতে পারছি না সকাল থেকে। তো চলো ঠিক আছে, আটাটা মাখিয়ে নিই, মাখিয়ে আবার আমি আসছি। দেখো সকালবেলায় এত কাজে ব্যস্ত যে আমি তোমাদের সব কিছু দেখাতেই পারছি না। এই যে রুটি ভাজা হয়ে গেল, এখন আমি এই যে খিচুড়ি বসিয়েছি। আজকে বৃষ্টি হচ্ছে, কালকে সবাই অনেকেই খিচুড়ি খেয়েছে, তো আজ আমাদেরও খিচুড়ি খেতে মন হলো, তো এদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো যেটুকু পারবো সেইভাবেই দেখাবো, সব কিছু হয়তো দেখিয়ে উঠতে পারবো না। এবার সবাইকে টিফিন দিয়ে দিই। এই যে মেয়ের টিফিন সব গুছিয়ে দিলাম, এবার ও অফিসের দিকে রওনা দেবে, তাই না? বন্ধুরা, বৃষ্টি এখন একটু কমলো, তাই ওর এখন স্কুটিটা বের করে মেয়েকে এখন দিতে যাচ্ছে। পুজোও হয়ে গেছে তুলসীতলায়, এই যে এখন যাবে। মানে এই বৃষ্টি কমছে, এই বৃষ্টি হচ্ছে, কমছে হচ্ছে, আবার মুষলধারে বৃষ্টি আসছে, এই যাচ্ছে। এবার মেয়েকে বসে, মেয়ে ওইখানে গেছে, ওইখানে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না। ওই যে ওটা দেখা যাচ্ছে না ঠিক করে, দেখে এই যে চলে গেল মেয়ে। এই বৃষ্টিতে কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই মাত্র আবার কারেন্ট আসলো। আর এত বৃষ্টি, মানে কাপড় তো আজকে 3-4 দিন হয়ে গেল এই যে শুকাচ্ছে না, সব রেলিংয়ে, ঘরের রেলিংয়ে, এই যে পুরো ঘরের রেলিংয়ে পুরো কাপড় দিয়ে আমার, দেখো দেখেছো, পুরো রেলিং ভরা, বাইরের তারে মেলা, মানে এমন অবস্থা বৃষ্টিতে। এই জন্য ছোটো মেয়ে এখন আবার পুজো দিল, পুজো দেওয়া শুরু করেছে। পুজো দিয়ে এই যে পুজো দিচ্ছে ঠাকুরকে। না, এখন মেঘটা মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠেছে। কিন্তু জানো, যেই ছাদে কাপড় মেলবো সেই বৃষ্টি। থাক, ফ্যানের তলায় দিয়েই শুকাবো। যাই, আবার ওইদিকে রান্না চাপিয়েছি, রান্নাটা সেরে নিই, তাই না বন্ধুরা? তাহলে চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চে আজ কী কী বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে বলেছি যে বৃষ্টি তো হচ্ছেই, হবে, আর কদিন ধরেই বৃষ্টি হবে, তো সবারই একটু খিচুড়ি খেতে মন হলো, তাই ভাবলাম যে খিচুড়ি তাহলে করি, মেয়েদেরও খুব পছন্দের খাবার। তাহলে এই খিচুড়ি বানিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন হয়েছে বলবে। মেয়ের জন্য খাবারটা বাঁচিয়ে কলেজে যাবে এখন, খেয়ে দে, তো ওর খাবারটা বেড়ে একটু ঠান্ডা করতে দিই, তাই না? এই যে খাবারটা বেড়ে দিলাম, বেশি কিছু করিনি খিচুড়ির সাথে। ডিম, এই যে একটু একটা বেগুন ভাজা, ও আবার বেগুনটা খুব কম ভালোবাসে, বেগুন ভাজা আর
কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা কে কে খেতে ভালোবাসো জানি না, আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে কাঁকরোল ভাজা আর দেশি মুরগির ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর সকালে তো দেখালাম আমি রুটি ভেজেছি, আম কেটেছি, রুটির সাথে তরকারি আছে, আবার দুধ ছিল, আবার বড় মেয়েটাকে আবার কুলেখাড়ার পাতা রস করে দিলাম, খেয়ে ওকেও খিচুড়ি দিয়ে দিলাম টিফিনে, ফল কেটে দিলাম, সব ফল টল কেটে দিলাম। এবার যে যার মতন এবার সবাই খেয়ে দিয়ে সবাই চলে যাবে যার যার কাজে। বন্ধুরা, তাহলে এই আমাদের দুপুরের যে মেনুটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, একটু কমেন্ট করবে সবাই, হ্যাঁ সবাই একটু পাশে থাকো, সাথে থাকো, হ্যাঁ কেমন হয়েছে বলবে বন্ধুরা। তাহলে চলো, তাহলে এখানেই দেখো বন্ধুরা, পুরো কিচেন পুরো নোংরা হয়েছিল, তখন একবার পরিষ্কার দেখিয়েছি, আবার দেখো রান্না বান্না করে ওভেন টোভেন পরিষ্কার করে একদম সব পরিষ্কার করে সব কিছু এভাবে ঠিক করে দিয়েছে। এবার এখন কিচেনটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো দূর থেকে একটু দেখায়, দেখেছো এখন কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তা আমার এখনকার মতন রান্নাঘর থেকে আমি আমার ছুটি এখন, আবার বিকালবেলায় রান্নাঘরে আসা শুরু হবে। এই দুপুরে রান্নাবান্না সেরে সুরে গেলাম, আবার বিকালে রান্নাঘরে আসবো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সারাদিনের কিছু ভিডিও আমি করেছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তা তোমরা দেখো আমার ভিডিওটা, যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পরে একটা নোটিফিকেশন আসবে, ওটার মধ্যে ঘন্টির মতন যে নোটিফিকেশনটা হবে ওটা অল ক্লিক করবে। ওটা ক্লিক করার পরে আমি যখনই ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আর ভালো লাগলে সবাই তোমাদের একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। বেশি কিছু আর বলবো না, আমি ছোট করে একটু ভিডিও বানিয়েছি। এই যে এখানে চা করা হয়েছে, চা করে রেখেছি, হ্যাঁ একটু দুধ বনবিটা করে দিলাম, মেয়ে এখন অফিস থেকে আসলো, ও একটু দুধ দিয়ে বনবিটা দিয়ে খাবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।